হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা সুন্দর সকাল, আর আজকে সকালটা না ভারী সুন্দর। গরমকালের প্রত্যেকটা সকালই ভারী সুন্দর হয়, কারণ যে পরিমাণে গরম আমাদের সারাদিন ভোগ করতে হয়। কি অবস্থা বলো, কি হারে গরম পড়ছে। প্রতিদিন 2টো থেকে 3টের মধ্যে মেঘ করছে, সারা বিকেল মেঘ করে থাকছে, কিন্তু বৃষ্টির দেখা নেই। একটু ভালো করে বৃষ্টি হোক, তারপরে কিছুক্ষণ একটু ঠান্ডা থাক, বা রাতটা পুরো ঠান্ডা থাক। তার মানে বলছি না যে ঝড় প্রচুর পরিমাণে হোক, সেটা নয়। হালকা হালকা একটু বৃষ্টি হলেই, চারদিকটা একটু ঠান্ডা হলেই তার ঠিক আছে। কিন্তু সেটা নয়, মেঘ আসছে মানে গরজাচ্ছে, কিন্তু বর্ষাচ্ছে না। এটাই হচ্ছে কারণ। জানি না কবে আসবে। বৃষ্টির অপেক্ষা করছি আমরা সবাই। প্রচুর পরিমাণে গরম, সারাদিন রান্নাঘরে পর্যন্ত ঢুকতে পারছি না। চলো, এই তো সকাল গেল গরমের গল্প, এবার আসি আমার সংসার জীবনের গল্প। সংসার জীবনের গল্প তো থেমে থাকবে না, সেটাকে তো চলতেই দিতে হবে, কারণ সেটা চলমান। আর এদিকে সকালবেলা গরম গরম চা খেয়ে নিলাম। চা খাওয়ার পর্ব কমপ্লিট করে এখানে দেখো চলে এসেছি রান্নাঘরে বাসন মাজতে। কারণ রান্নাঘরে রান্নাবান্না অলরেডি শুরু হয়ে গেছে, মা রান্নাবান্না করছে, মানে রান্নাবান্না করা হয়ে গেছে প্রায়। আর এদিকে যে হাঁড়ি কড়াই যেগুলো ছিল, বাসন টাসন, সেগুলো আমি টুকটুক করে মেজে নিচ্ছি। সকাল সকাল রান্না হয়ে গেলে না, দেখবে গরমকালে ভালো লাগে, মানে একটা আলাদাই শান্তি। ওই দুপুর টাইমটায় যদি রান্নাঘরে এসে ঢুকতে হয়, তখন আর কোনো কিছু ভালো লাগে না। আর এদিকে দেখো এই মিক্সার গ্রাইন্ডারে যে জারটা, ওটার ওই রাবার যেগুলো থাকে, রাবারটার ভেতরে দেখছি নোংরা ঢুকে গেছে, তো ওটাকে খুলে ভালো করে ক্লিন করে আবার পরে রাবারটা পরিয়ে দেবো, রেখে দিলাম। আর তারপরে এদিকে বাসন সমস্ত মেজে, আজকে না রান্নাঘরের কিছু কাজ আছে। তোমাদেরকে কয়েকদিন ধরে বলছি না যে রান্নাঘরটা একটু ডেকোরেশন করব, একটু চেঞ্জ করব লুকটা। তো ভীষণ ইচ্ছা ছিল কয়েকটা র্যাক কিনে সাজাবো, তবে হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে কিছু কিছু টুকটুক করে জিনিস কিনে ভাবলাম যে না, আজকে সেই দিনটা সাজুগুজু করিনি রান্নাঘরটা। আর আমার না রান্নাঘর যদি টিপটপ থাকে, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো গাছানো থাকে, কি যে শান্তি লাগে। মানে মনে হয় বারবার শুধু আসি, দেখি আর যাই। আর এদিকে দেখো রান্নাঘর সাজানোর জন্য আমি বেশ কয়েকটা সুন্দর সুন্দর জিনিস কিনে নিয়েছি। তো প্রথমেই রয়েছে একটা সুন্দর উডেন র্যাক, যেটার আমার খুব ইচ্ছা ছিল। আমি অনেককে দেখেছি উডেন র্যাক রান্নাঘরে রাখতে, আমারও খুব ইচ্ছা ছিল, তবে হয়ে ওঠেনি। তো আজকে ফাইনালি আমি কিনে নিয়েছি। আর এই প্রোডাক্টটা, এটা নিয়েছি আমি মিশো থেকে। তো ভিডিওতে দেখানো সব প্রোডাক্ট মিশো থেকে নেওয়া। যদি কারো লিঙ্ক লাগে, ফার্স্ট কমেন্টে আর কমিউনিটি পোস্টে লিঙ্ক দেওয়া থাকবে। আর এদিকে দেখো র্যাকটাকে সেট করে নিচ্ছি। র্যাকটা এত ভালো এসেছে, চিন্তা করবে না, অনেকটা স্পেস। তবে র্যাকের ওপরের জায়গাটা পুরো আমি আমার টি কর্নার করব ভেবেছিলাম। নিচে কাপ রাখবো, ওপরে চা রাখবো, ওই চায়ের কৌটো, দুধের কৌটো, এই সমস্ত রাখবো। কিন্তু না, তাহলে আমার মশলাপাতি রাখার জায়গা হবে না। তো কাপগুলো থাক, ভেতরেই থাক, অসুবিধে নেই। এইখানটায় শুধু চা, দুধ আর চিনি, এইটার একটা জায়গা হলেই আমার জীবনে শান্তি। মনে হয় যেন এর থেকে শান্তি কিছুই নেই। তো এই জায়গাটা যে ট্রের ওপরে জিনিসপত্রগুলো রেখেছিলাম, কন্টেনারগুলো ছিল, ওগুলো সব সরিয়ে দিলাম। যেটুকুনি লাগবে আমি রেখে দেবো, সবই রাখবো, তবে ভেতরে রাখবো, বাইরে আর কিছু রাখবো না সেভাবে। আর এই দেখো সুন্দর করে র্যাকটা রেখে তার ওপরে এই যে আমার চা কর্নার, মানে টি কর্নার করে নিয়েছি। আর তার সাথে ওই যে একটা টবের মধ্যে, মানে ফ্লাওয়ার ভাসের মধ্যে একটা কমলালেবু গাছ রেখেছি রান্নাঘরের। কি দারুণ রান্না করবো, কমলালেবু ছিঁড়ে ছিঁড়ে খাবো, তাই না? কি সুন্দর লাগছে দেখতে। আর তারপরে আমার দরকারি কিছু টুকটাক জিনিস ওখানে রেখেছি, সেরামিকের বোলগুলো যেগুলো আমার ছিল আগে, ওগুলো। আর তারপরে দেখো এই সেলফটার ওপরে আমি এই যে ছোট্ট ছোট্ট কয়েকটা, কি বলে এগুলোকে, সাজানোর জন্য কিনেছিলাম, তো এগুলোকেই টানিয়ে দিলাম। আর এখানে দেখো একটা ছোট্ট হ্যাঙ্গিং সেলফ টানাচ্ছি। তো এটাও কিন্তু খুব সুন্দর, দেখো কি দারুণ, ছোট্ট একটা কিউটসা ফ্লাওয়ার পট রেখে দিয়েছি, এগুলো আর্টিফিশিয়াল। তো চলো এবার তোমাদেরকে দেখাই কেমন লাগছে এই কর্নারটা। আমার তো পুরো এত ভালো লাগছে, মানে ভীষণ ভালো লাগছে। আর তেলের একটা জায়গা কিনলে ভালো হতো, তেলের পটগুলো রাখার, তবে ওগুলো আস্তে আস্তে করবো, আপাতত এইটুকুনি করি। আর একটা কর্নার আমি সাজাবো রান্না কিচেনের, সেটা হচ্ছে এই কর্নারটা। এই কর্নারে তো জানো সাবান টাবান এটা সেটা থাকে। আর এই যে প্লাস্টিকের একটা রেখেছিলাম, এটা না অর্ধেক ভেঙে গেছে, মানে কোনো রকমের জোড়াতাপ্তি দিয়ে এখানটায় রেখেছি আমি। তো এটাকেই কবে থেকে ভাবছিলাম চেঞ্জ করব, তো হয়ে উঠছিল না। ফাইনালি এটারও একটা র্যাক কিনে নিয়েছি এই কোণাটায় রাখার জন্য। আর এটা না লোহার র্যাক, তো এটাও খুব সুন্দর দেখলাম আর কি, দেখে আমার খুব পছন্দ হলো। আর খুব ওয়েট, মানে এটা খুব ভারী পোক্ত জিনিস। তো এই জায়গাটা ভালো করে আগে ক্লিন করে নিচ্ছি, ক্লিন না করলে এখানে তো নোংরা যেগুলো জমে রয়েছে সেগুলো পরিষ্কার হবে না। তো দেখো ভালো করে ক্লিন করে নিয়ে এবার এই যে এখানে আমার যেগুলো পছন্দের জিনিস সেগুলো রাখছি। যেমন এই প্রতিদিন যেগুলো লাগে, ধরো ওই বাদাম রেখেছি, ড্রাই ফ্রুটস রেখেছি, তারপরে ওই আরও কিছু জিনিস, যেমন নুন রেখেছি, বিট নুন। তারপরে এই একটা প্লান্ট রাখলাম, এই যে কমলা লেবুর প্লান্ট, অরেঞ্জ
যেটা ফ্লাওয়ার ভাস কিনেছিলাম ওটা। তো রেখে দিলাম, ওটা দারুণ লাগছে। দুটো নিয়েছিলাম, একটা ওইটা, একটা এটাই নিয়েছি। আর এই সেলফও কিন্তু দুটো ছিল, এই দেখতে পাচ্ছ যেটা ছোট্ট উডেন যে সেলফটা, এটাও কিন্তু দুটো ছিল। তো এটা ওই কোণায় একটা, এই কোণায় একটা টাঙিয়ে দিয়েছি, ব্যাস রান্না কিচেন আমার সেজে গেছে। মানে এই কয়েকটা জিনিসই যথেষ্ট, তাই না বলো? একদম লুকটা চেঞ্জ করার জন্য। এত এত জিনিস এদিক ওদিক পড়েছিল, সব ট্রের ওপর রাখছিলাম, দেখতেও বাজে লাগছিল। তো ফাইনালি আজকে সেই লুকটা আমার চেঞ্জ হয়ে গেল রান্নাঘরের। আমার তো বেশ আনন্দ লাগছে। আর রান্নাঘরের লুক চেঞ্জ করা মানে আমার যেন নিজেকেই আমি চেঞ্জ করে ফেলেছি এরকম লাগে। তো দেখো এবার তোমাদেরকে ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। তার আগে চলো, আরও বেশ কিছু কাজ করার রয়েছে। যেহেতু রান্নাঘর ধরেইছি যখন, তখন ভাবলাম আশেপাশে যদি কোনো নোংরা থাকে বা কোনো কিছু চেঞ্জ করার থাকে বা কোনো কিছু আবার ডেকোরেশন করা থাকে নতুন করে, সেগুলো একেবারে করে নেব। আর তারপরে আমি এদিকে রান্নাঘরের সমস্ত কিছু পরিষ্কার করে কোনা কোনা যেমন মাইক্রোওভেনের কোনাটা একটু পরিষ্কার করার ছিল, সেগুলো সব করে মাইক্রোওভেনের ওপরে যে কাপড়টা পাতা আছে ওটা পরিষ্কার করলাম, মানে ঝেড়ে পুছে নিলাম আর কি, পরিষ্কারই আছে। তবে ওই যে ঝাড়পোছ করা যেটা, ওটা করে নিলাম। করে নিয়ে রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে তারপরে মুছে নিলাম। সকালে যদিও ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছেছি, তারপরে একবার মুছে নিলাম। তো চলো এবার তোমাদেরকে দেখাই কেমন লাগছে। তো দেখো এখানে না ওই এলইডি যেগুলো হয় ওগুলো দেওয়ার খুব ইচ্ছা ছিল, তবে এখানে তোমার আমার যে পয়েন্টগুলো মানে আর কি, ওটা তো কারেন্টে দিতে হবে ওই কোণায়, তো ওখান থেকে এত দূর আসবে না, ওই জন্য আমি আর দিতে পারলাম না। তবে পরে দেখি যদি হয় লম্বায় বেশি পাই তাহলে দেব। আর এই দেখো কি সুন্দর লাগছে দেখতে, তাই না বলো? এই কোণাটা যখন চা করব তখন তো আমার একটা মানে ভালো লাগার জায়গা বলতে পারো, একটা অন্যরকম জায়গা। তবে এখানে কফি যেটা রয়েছে ওটার মধ্যে আমি দুধ রাখবো, কারণ কফি তো খাওয়া হয় না, আর এত কফি তো খাবোই না এনে। আর কারণ কফি খাওয়া আমার বারণ আছে, থাইরয়েড আছে, ওই জন্য মানে ডাক্তার বলেছিলেন কফি কম খেতে। তো ওই জন্য কফি তো এমনিতেই খাওয়া হয় না, শীতকালে 2-4 দিন হয়তো খাই, তো সেটাও এখন খাই না, চা খাই, দুধ চাটা খাই। আর দুধ চাটা হয়তো ছাড়া যাবে কিনা বলতে পারছি না, ছাড়ার চেষ্টা করি মাঝে মাঝে, তারপরে হয়ে ওঠে না। আর এই কর্নারটা দেখো, এই কর্নারটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। তোমার কিচেন সুন্দর করে সেজে গেছে, দেখতেও বেশ অপূর্ব লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপরে আমি চলে এসেছি ঘরের লুক তো আগের দিনই চেঞ্জ করেছিলাম, ঘরের আজকে সেরকম কোনো কিছু কাজ নেই। ওই প্রতিদিনের যে দৈনন্দিন জীবনের কাজকর্ম, যেমন ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, সেগুলো তো করতেই হবে, তো সেগুলোই আর কি করছি। আর মেয়ে ওদিকে পড়াশোনা করছে, ওর ম্যাথস রয়েছে তো ম্যাথস করছে। আর তারপরে উজ্জ্বলের কাজ করছে, আর আমি এদিকে আমার কাজ করছি। মায়ের রান্নাবান্না হয়ে গেছে, মা স্নান করছে। তো তারপরে আমি এদিকে ঘর মোছাটা বাকি আছে, ঘর মোছা হয়ে গেলে গাছে জল দেবো না আজকে, কারণ কালকে বিকেলে জল দিয়েছিলাম সন্ধ্যাবেলা, তাও প্রায় 7টা 7:30টার সময় গাছে জল দিয়েছি। তো ওই জন্য আমার ব্যালকনির গাছে জল দিতে হবে না, তাও দিতাম না, কিন্তু গাছগুলো দেখলাম যে 2-1টা গাছ নেতিয়ে গেছে, তো ভাবলাম যে একেবারে সব গাছে জল দিয়ে দিই, তাহলে কালকে আর দিতে হবে না। আমার ব্যালকনির গাছে খুব একটা জল দিতে হয় না, একদিন পর পর দিলেও কোনো সমস্যা হয় না। তো যেটা করা সেটা হচ্ছে জলের বোতল ভরার, আর জলগুলো নিচ থেকে ভরে ওপরে এনে রাখতে হবে, আর জামা কাপড়গুলো মেলতে হবে। তো দেখো জলগুলো কিন্তু সব ভরা হয়ে গেছে, আর আকাশে একটু মেঘলা মেঘলা করেছে, কিন্তু এই মেঘটা তো প্রতিদিনই হচ্ছে। ভাবছি বৃষ্টি হবে আশা নিয়ে বসে আছি, কিন্তু আশাটা ভেস্তে যাচ্ছে, তাই না বলো? কার কার মনে হচ্ছে এরকম রাগ হচ্ছে বলো তো, যে একটু বৃষ্টি হলে বোধহয় ভালো হতো, বৃষ্টি হলে বোধহয় ভালো হতো। তো যাকে চলো, হবে অবশ্যই হবে। আর এইদিকে আমি জামা কাপড়গুলো সব মিলে তারপরে চলে যাব স্নান করতে সোজা, কারণ রান্নাঘরের বেশ কিছু কাজ করেছি। তোমার সিঙ্কের নিচগুলো পরিষ্কার করেছি, সবটা তার ভিডিওতে দেখানো হয়নি, যতটুকুনি সম্ভব ক্যামেরাবন্দি করা ততটুকুনি করি। আর তো দেখো এদিকে স্নান হয়ে গেছে, স্নান করার পর আমি জাস্ট বাইরে বেরিয়ে ওয়েদারটা দেখছিলাম। আমার তো মনটা খুশি হয়ে গেছে যে বাবা কি মেঘ করেছে, ভাবছি যে এক্ষুনি বৃষ্টি নামবে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে। আর আমি তালে রয়েছি কবে বৃষ্টি হবে, কবে একটু খিচুড়ি খাবো জমিয়ে। আমি তো খিচুড়ি খেতে খুব ভালোবাসি, তবে ওয়েদারের সাথে না জমলে না মানে খাওয়াটা ঠিক জমে না। আর তারপরে ঘরে এসে এদিকে চুল আঁচড়ে নিয়েছি, আর এবার একটুখানি নিজে সাজুগুজু করব, জাস্ট 2 সেকেন্ড সময় লাগে আমার, কোনো কিছুই করি না। একটু সিরাম মেখে নিলাম, তাও মাখলে না মানে ঘেমে জেমে যায়, তবে এটা একটু ভালো, এটা মুখের মধ্যে অতটাও ইস্যু হয় না, মানে প্যাচপ্যাচে ব্যাপারটা থাকে না, মুখটা অ্যাবজর্ব করে না স্কিনে। তো চলো দুপুরে রান্না হয়েছে। এদিকে আমার মেনুতে কি আছে, এটা হচ্ছে পাতা বাটা, ঘ্যাটকোল পাতা বাটা। আমার খাওয়া বারণ কচু জাতীয় কিছু জিনিস, তবুও অল্প করে খাচ্ছি। আর এইখানে হচ্ছে ডাটা নিয়েছিলাম, তারপরে ওটা হচ্ছে মাছ মাংস কেউ ভেবো না, ওটা হচ্ছে সয়া চাপ কারি করেছিলাম, সয়া চাপ, বুঝেছো? প্রথমবার খেলাম, রেসিপি তোমাদের সাথে পরে আবার রান্না করলে শেয়ার করব।
আর তারপরে সন্ধ্যাবেলা বসে বসে আমি এডিট করছিলাম, লাইটটা আমার অফ ছিল, হঠাৎ করে না ওপর থেকে একদলা কি পড়লো। আমি ভেবেছি কি ঝুল পড়েছে, আমি না মানে ধরতেই গেছিলাম প্রায়, আমি তারপরে কি মনে হলো যে না তো ঝুল তো ঘরে নেই, কোথা দিয়ে আসবে। লাইট জ্বেলে দেখছি নাড়াচাড়া করছে, তো ছোট্ট একটা বাচ্চা চামচিকি এসে পড়েছে ঘরে। তো ওটাই ও বোধহয় মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে উড়ে এসে পড়েছিল, তো খুঁজে পাচ্ছিল না ঠিকঠাক করে। তারপরে আমি ওকে ধরে আমাদের জানলার ওখানে হাতের ওপরে গিয়ে দাঁড় করিয়েছি। তারপরে দেখলাম ও একাই উড়ে গেল। তো ভাবলাম যে না যাক, চলে গেছে উড়ে। এরকম প্রায় দিনই আসে আমাদের বাড়িতে, এসে মাঝে মাঝে আগের দিনও এসেছিল, মা ওকে ছেড়ে দিয়েছিল, এরকম ছোট ছোট বাচ্চারাই আসে। আর তারপরে রাত্রেবেলা ওদের ভাত রয়েছে, কিন্তু আমি আর মা তো ভাত রাতেবেলা খাই না, ছেড়ে দিয়েছি খাওয়া ভাত। কিছু না থাকলে ওটস খেয়ে নিই, তো আজকে ওটস না এমনি দুধ দিয়ে খেতে ইচ্ছা করলো না, দুধ বা দই দিয়েই খাই বেশিরভাগ। ভাবলাম যে একটু চিলা করি, তো ভিজিয়ে রেখেছিলাম খানিকক্ষণ, তার মধ্যে এই সবজিগুলো দিয়ে হয়েছে সর্বনাশ, উল্টাতে পারছিলাম না। অন্যদিন খুব সুন্দর উল্টে যায়, তবে সবজিগুলো দেওয়া একদিকে ভালো হয়েছে, এটা হেলদি অপশান। সমস্ত রকমের সবজি দিয়ে এই চিলা করে নিলাম, মায়ের একটা আমার একটা। তো চলো টাটা।